হ্যালো গাইস, যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা অবশ্যই ডিসলাইক করবেন এবং যাদের ভালো লাগে তারা লাইক করবেন এবং কেন ডিসলাইক করলেন এটা কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর চেনা মানুষেরা আমার ভিডিও থেকে দূরে থাকার চেষ্টা করেন, কারণ চেনা মানুষের কাছে আমার ভিডিও আমার গরুর ভিডিওগুলো হাস্যকর মনে হতে পারে, অহেতুক মনে হতে পারে, অনেক কিছুই মনে হতে পারে। সেজন্য যারা আমাকে চেনেন না তারা আমার ভিডিওটা দেখার চেষ্টা করেন, এতে করে কিছু না কিছু তো শিখতেই পারবেন। নতুন উদ্যোক্তারা বেশি বেশি করে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর একটা কথা আমি বলে রাখি, আমার সেক্টরটা কিন্তু বাছুর গরুর সেক্টর। আর বাছুর গরুর সেক্টর কিন্তু ওই 3 মাস পালন করে লাভ করা অসম্ভব ব্যাপার, এটা কখনোই সম্ভব না। বাছুর গরুর সেক্টরে সর্বনিম্ন 6 মাস মনে করেন যে একটা বাছুরকে পালন করতে হবে, আর যদি 12 মাস পালন করা যায় তাহলে আরও ভালো। কারণ এটা আপনার ওই দেশাল বা 2 দাঁতের বড় কোনো গরু না যে আপনি কিনে নিয়ে আসলেন 3 মাস খাওয়ালেন গরু মোটা হয়ে গেল, এমনটা কিন্তু একদমই না। সো অবশ্যই এগুলো যেহেতু বাচ্চা গরু মায়ের দুধ ছাড়ছে, সেহেতু এদেরকে যত্নের সাথে লালন পালন করতে হবে। তাহলে মনে করেন যে আপনাদের 2-4 টাকা প্রফিট আসবে। এজন্য যাদের যেমন পুঁজি তারা সেই রকম ধরনের গরু পালেন। আমার পুঁজি যেহেতু কম, সেহেতু আমি এই ধরনের গরু লালন পালন করাটা পছন্দ করি। এর মানে এই না যে আমি বহুত পুরানা গরু পালক, আমি কিন্তু নিজেও একজন নতুন গরু পালক, আপনাদের মতনই যারা নতুন গরু পালেন, আমিও এরকম নতুন গরু পালক। এখন যদি আমি আমার এই গরু দুটাকে বিক্রি করে দেই, মনে করেন যে যেহেতু 3 মাস পালন করা হয়েছে কালোটাকে, আমি লাভ করতে পারবো না, তবে যে টাকাটা আমি খরচ করছি সেই টাকাটা আমি তুলতে পারবো। তো এখন যে টাকাটা আমি খরচ করছি সেই টাকা তুলে আমার কি লাভ? কোনো লাভ নাই। আমার প্রয়োজন হলো 2 টাকা হোক 4 টাকা হোক লাভ করতে হবে। এই হিসাবে আমার আরও 3 মাস পালন করতে হবে। তো 3 মাসও না, আমি যদি চাই আমি 1 বছরও পালন করতে পারি, আমি যদি চাই আমি 2 বছরও পালন করতে পারি। এটা সম্পূর্ণ ধৈর্যের একটা ব্যাপার। যদি আমার ধৈর্য থাকে তাহলে আমি পালন করতে পারবো, আর ধৈর্য না থাকলে লালন পালন করতে পারবো না। এখন দেখা যাক কি হয় না হয়। সব কিছু আসলে একদিনে হবে না, দিনে দিনে হয়, সময় লাগে। প্রত্যেকটা জিনিসের পিছনে মনে করেন যে যদি সময় দেওয়া হয় তাহলে সেখান থেকে ভালো একটা ফল পাওয়া যায়। একটা গাছে যদি লাগানো হয়, গাছটাকে প্রথমে কিন্তু যত্ন করতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, যত্নার্থী করে কিন্তু গাছটাকে কিন্তু বড় করতে হয়। আর বড় হওয়ার পরে কিন্তু গাছে ফল ধরে, ফল ধরার পর সেই ফলটা কিন্তু আবার পাকে কিংবা বড় হয়। এতে করে কিন্তু একটা অনেক অনেক সময়ের প্রয়োজন হয়। সেম এরকম প্রত্যেকটা জিনিসের পিছনে সময় দিতে হবে, তাহলে অবশ্যই লাভ করা সম্ভব, মুনাফা অবশ্যই আসবে। তো আমার ধৈর্য অনেক কম ছিল, তারপরেও আমি কেন জানি না যে আমার ধৈর্য আস্তে আস্তে বাড়তেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার ধৈর্য বাড়তেছে, আগের তুলনায় অনেকটা ধৈর্য বাড়ছে। এতে করে আমার লস নেই, আমার লাভ আছে আলহামদুলিল্লাহ। গরু 2টা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কালকে ডাক্তার আসবে, এসে মনে করেন যে আমার ছোটো গরুটাকে কৃমি ডোজ ইঞ্জেকশন করে দিবে, আর হয়তো বা ভিটামিন দিয়ে যাবে। তো আমি ভিটামিনটা 2 গরুকেই খাওয়াবো, কারণ কি আমার কালো গরুটার শরীরের এখনও বেশ কিছু লোম পড়েনি। তো এই ভিটামিনটা যখন খাওয়াবো তখন আমার গরুর লোম সব কটা পড়ে যাবে এবং নতুন লোম উঠবে, তখন দেখতেও ভালো লাগবে। এবং গরুকে প্রত্যেক দিন গোসল করাবেন, গোসল করায় দিলে গরুর শরীরটা অনেক ভালো থাকে, গরুর শরীরে গরম চলে যায়। আর আমি কিন্তু কোনো ফ্যান ইউজ করি না, কারণ আমার 2 গরু, 2টাই ছোটো গরু, আমার গোয়ালে কোনো ফ্যানের প্রয়োজন হয় না। ছোটো গরুদের পালন করার একটাই মজা, ফ্যানের প্রয়োজন হয় না। আর আমার গোয়াল ঘরটা মনে করেন যে একটু ফাঁকা পরিবেশের মধ্যেই, তো যার কারণে এক্সট্রা কোনো প্যারাটা আমার হয় না আর কি। গরু মনে করেন যে ঠান্ডা বাতাস এমনি এমনি পায়, প্রাকৃতিক যে বাতাসটা হাওয়া সেটা এমনি পেয়ে যায়, যার কারণে কোনো রকমের চাপই হয় না। দেখেন গরুকে গোসল করানোর নিয়ম কিছুটা এরকমই। আপনারা আমি আবারও বলতেছি, যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না তাদেরকে আমার ভালো লাগে না, কারণ ভিডিও দেখেন ভালো কথা, লাইক কমেন্ট শেয়ারটা করে দিলে আরও 10 জন দেখতে পারত। এখন আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে করতে পারেন, না হলে নাই। এখন দেখা যাক কি হয় না হয়। আপনারা সবাই আমার পাশে থাকেন।
আর এটাই সুযোগ, এই সময় ঝগড়ায় সবাই মনে করেন যে গরু কিনে রাখেন, বাছুর গরুগুলাকে কিনে রাখেন। এখন বাছুর গরুর দাম অনেক কমে গেছে, এখন কিনে রাখেন, না হলে কিন্তু কুরবানির পরে এই বাছুর গরুগুলোকে বেশি টাকাতে কিনতে হবে। এই কথাটা আপনারা মাথায় রাখেন। আমি কিন্তু হাট 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 বাজার কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি, এখন বর্তমানে বাছুর গরুর দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে। তাই এখনই সুযোগ, বাছুর গরুগুলোকে ক্রয় করে নিয়ে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনারা সেই বাছুর গরুগুলোকে লাভ করে বিক্রি করতে পারবেন। এখন এটা আপনাদের নিজস্ব ইচ্ছা, আপনারা কি করবেন না করবেন। বাচ্চা সহ গাভীরও দাম এখন কম, চাইলে আপনারা বাচ্চা সহ গাভীও কিনতে পারেন, আবার চাইলে খালি বাছুরও কিনতে পারেন, কিংবা শুধু গাভীও কিনতে পারেন। এখন গরুর সেক্টরে প্রত্যেকটা গরুর পিছনে লাভ আছে। আর হাড্ডি সারের যদি ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে ক্রস হাড্ডি সারগুলো কেনার চেষ্টা করবেন। ক্রস হাড্ডি সারগুলো শরীরে মাংস বেশি হয় এবং খরচও বেশি হয়, তবে লাভটাও অনেক বেশি হয়। এজন্য ক্রস হাড্ডি সার লম্বা চওড়া দেখে কিনবেন, তাহলে লাভ করতে পারবেন। যদি দেশি হাড্ডি সার কেনেন, তাহলে ওদের খাবার খরচটা একটু কম, লাভও একটু কম। তবে আমি ক্রসের প্রতি আমি মনে করেন যে আমি বেশি বলবো যে ক্রস করবে ভালো। আর বর্ষার পরে যখন শীতকাল চলে আসবে, তখন আপনারা চেষ্টা করবেন হলো ক্রস গরু পালারই, কারণ ক্রস গরুদের কি হয়, শীতের মধ্যে অসুখ বিসুখ হয় না, হলেও খুব কম হয়, কারণ ক্রস গরুদের শরীর সবসময় গরম থাকে, ওরা ঠান্ডার মধ্যে থাকলে ওদের কোনো সমস্যা হয় না। তো দেখেন আমার ছোটো বাছুরটা কীরকম জোগাড়ের মতন তাকায় আছে আমার দিকে, ও খালি ভাবতেছে কখন যে আমাকে ভিজিয়ে দেওয়া হয়। তো ওর আসলে সময় হয়ে গেছে, তার আগে আমার এখন তো ওকে পরে গোসল করাবো। তো শুধু গরুর গাটা ভেজাই দিলে না, গরুর শরীরটাকে আপনার ব্রাশ দিয়ে মনে করেন সুন্দর করে ঘষে দিতে হবে। ঘষে দিলে কি হয়, গরুর শরীরে সকল ময়লা উঠে যায় এবং গরু দেখতেও সুন্দর লাগে এবং গরুর গায়ের লোমগুলো আস্তে আস্তে ওঠে। তো বাছুর গরু পালতে গেলে অবশ্যই অনেক নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো না মানতে পারলে আপনার বাছুর জীবনও বড় হবে না, আপনার বাছুরের জীবনেও উন্নতি হবে না। তো অনেকে বলে যে 2 মাসেও নাকি একটা বাছুরকে রেডি করা যায়। হ্যাঁ ভাই, রেডি করা যায়, কিন্তু সেটা মুরগির ফিট খাওয়ায়। তো আমার কোনো ইচ্ছা নাই যে ওগুলো অবৈধ কোনো কিছু খাওয়াই একটা বাছুরকে রেডি করে মানুষকে আমি ঠকাবো। আমার কথা, আমি গরুকে গরুর ফিটই দিব, সাথে করে দানাদার দিব, দিয়ে আমি আস্তে আস্তে পালবো, আস্তে আস্তে উন্নতি হোক, কোনো সমস্যা নাই। ওই মুরগির ফিট খাওয়ালে তো 2 মাসে না, 1 মাসে আমার গরু মনে করেন রেডি হয়ে যাবে। কিন্তু গরুটা যদি অন্য কেউ কিনে নেয় এবং সে যখন খাবার দিবে, গরুটা আর মোটা হবে না, গরু আস্তে আস্তে শুকে যাবে এবং সেই লোকটা লসে পড়বে। এজন্য মানুষ ঠকানো ব্যবসা করা উচিত না। আর আমি তো আমার এই কালো গরুর একটা ভিডিও পোস্ট করছি কালকে। গরুটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এই ছবিটা আমি যুক্ত করে আমি পোস্টটা করছিলাম। তো আপনারা তো দেখছেনই, অবশ্য বুঝতেই পারছেন যে আসলে কি রকম পরিবর্তন আসছে। হ্যাঁ, আমি যদি মুরগির ফিড দিতাম, তাহলে হয়তো আরও অনেক বেশি পরিবর্তন আসতো, কিন্তু এই পরিবর্তনে কোনো কাজ হতো না। ওই গরুটা মারাও যেতে পারতো, কিংবা যদি কারো কাছে বিক্রি করতাম, সেও হয়তো ঝুঁকিতেই পড়তো। এই জন্য সাবধান থাকা ভালো। আমি সাধারণ খাবারগুলো দিয়ে গরু পালন করি, যার কারণে আমার গরু আস্তে আস্তে ডেভেলপ করতেছে। তো গরুর মনে করেন যে নিচের অঙ্গটা সুন্দর করে ঘষে দেবেন আস্তে আস্তে, যেন ময়লাগুলো উঠে যায়, তাহলে গরুর উপকার হবে এবং গরু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং গরুতে লাভ আছে। তো ভিউয়ার, যারা এখন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করেনি, তারা তাড়াতাড়ি এগুলো করে দেন। একটা শেয়ার হতে পারে আরও 10 জনের মনে করেন যে ভাগ্য পরিবর্তনের কারণ। এটা হলো 10 কথার এক কথা। তাই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর ব্যাপারটা হচ্ছে কি ভাই, হরেক রকম পাগল দিয়ে এখন মনে করেন যে আমাদের বাংলাদেশটা ভরে গেছে। এক এক পাগলের এক এক কথা, কার কথা শুনে কি করবেন কন, কোনো কিছুই করার নাই। মাঝে মাঝে আমি নিজেও পাগলের মতন কথাবার্তা কই। আর আমার বাসা হলো বগুড়া। তো বগুড়া থেকে যারা আমার ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং বগুড়ার বাইরে থেকে যারা দেখতেছেন, কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিও দেখেন,
এটা একটু কমেন্টে জানাবেন, আমিও দেখতে চাই যে আমার ভিডিও ঠিক কতদূর পর্যন্ত যায়। তো গরুর প্রচুর পরিমাণে লোম উঠতেছে এখন। গরুর শরীর থেকে মনে করেন যে দেখতেই পাচ্ছেন, মাথার দিকে তাকান, দেখেন কত লোম পড়া আছে। গরুর লোমও উঠতেছে এক কথায় অস্থির। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন।